হরে কৃষ্ণ। আজ অবিরাম ঠাকুরের তিরোভাব তিথি। অবিরাম ঠাকুরের তিরোভাব কি করে হয়? যখন অবিরাম ঠাকুরের লীলা সংগোপনের সময় হয়, তখন ওনার শিষ্য যখন জানতে পান যে গুরুজি আর বেশি দিন থাকবেন না, গুরুদেব, তখন উনি খুব কান্না করেন। তখন দেখো, অবিরাম ঠাকুর বুঝালেন, দেখো সবাই বেশি দিন, কে কতদিন থাকবে? তখন না, আপনি ব্যতীত আমি জীবনযাপন করতে পারবো না, যে কোনো প্রকারে আপনি যে কোনো একটা বিধান করুন। তখন অবিরাম ঠাকুর কি করলেন? একদিন এক ভাস্করকে ডাকলেন, মানে যে বিগ্রহ নির্মাণ করেন তাকে ডাকলেন, যে দারু বিগ্রহ নির্মাণ করেন। তখন এলেন, তখন বলছে, তুমি আমার একটা বিগ্রহ বানাও, আমার একটি বিগ্রহ বানাও। তখন সে সুন্দরভাবে অবিরাম ঠাকুর একটা বিগ্রহ বানানো হলো। যখন অবিরাম ঠাকুরের বিগ্রহ বানালেন, তখন সেই বিগ্রহ রং আদি করে সুন্দর করে ছোট একটা বিগ্রহ বানিয়ে দিলেন। প্রতিদিন রাত্রে বিম্বছিদ্রে অবিরাম ঠাকুর তার ভিতর প্রবেশ করতেন, বিগ্রহের ভিতর, আবার দিনে বেরিয়ে আসতেন, দিনে আবার বেরিয়ে চলে আসতেন। এইভাবে অনেক দিন যাবৎ এই লীলা হয়। রাত্রে বিগ্রহের ভিতর প্রবেশ করেন, দিনে ফিরে আসে, বাইরে আসে। তা সে কেবল শিষ্যই জানেন। তো এইভাবে একদিন এই মধু সপ্তমী তিথিতে, মধু মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তে অবিরাম ঠাকুর ওই বিগ্রহে প্রবেশ করলেন, আর কোনোদিন ফিরে এলেন না। সেটা হলো ওনার তিরোভাব তিথি। এটাই হলো ওনার তিরোভাব তিথি। সে আর বিগ্রহের থেকে বাইরে এলেন না। এই হলো ওনার তিরোভাব তিথি। এইভাবে উনি অপ্রকাট হয়েছে। এমনিভাবে কোনো শরীর ত্যাগ করেননি, এমনিভাবে কোনো তার কিছুই রেখে যাননি, খালি সেই বিগ্রহ। তো আজ অবধি যে বিগ্রহের ভিতর প্রবেশ করেছেন অবিরাম ঠাকুর, সেই বিগ্রহ আজ অবধি খানাকুল কৃষ্ণনগরে আছে। সেখানে গোপীনাথ মন্দির, উনি নিজেই গোপীনাথকে প্রকট করে সেবা প্রকাশ করেছিলেন। সেই শ্রী বিগ্রহ খানাকুল কৃষ্ণনগর, সেখানে অবস্থিত আছে। এবং কৃষ্ণদের সখা যখন কৃষ্ণ মথুরা চলে যায়, তখন তার সখারা যে বাঁশি বাজাতেন, সেই বাঁশি একত্র করে বেঁধে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন। তাই গাজীপুরে সেখানে এসে এক নদীতে ভাসতে গিয়ে নদীর চলে লেগেছিলেন। তাই যখন ইনি গেলেন, যখন অবিরাম ঠাকুর গেলেন, সে 16 সাঙ্গের কাষ্ঠতলি যে বাজায় বাঁশি, সেই তাকে হাতে নিয়ে উনি বাঁশি বাজাতেন। তবে খানাকুল কৃষ্ণনগরে সেই গাছটা লাগিয়ে দিলেন। সেই 5000 বছর আগের গাছ, একসঙ্গে বাঁধা, একটা গাছের মধ্যে একসঙ্গে রূপ ধারণ করে আছে। তবে সেই গাছটাকে লাগিয়ে স্তুতি করতে থাকেন, সেটা সুন্দর একটা বকুল গাছে পরিণত হয়। আজ অবধি খানাকুলে
সে বকুল গাছটি আছেন। একটা হাজার হাজার বছর একটা শুকনো কাঠ তা লাগিয়ে দিয়ে স্থিতি করে বকুল, সিদ্ধ বকুল উৎপন্ন করলেন। আর বললেন যে এই বকুল গাছে ফুল হবে, ফল হবে না। আজ অব্দি আপনারা দেখতে পাবেন সেই চোখে অবিরামের দ্বারা লাগানো শুকনো কাষ্ঠ লাগিয়ে বকুল গাছ নির্মাণ করেছেন। সেও খানাকুল কৃষ্ণ আর উনি গোপীনাথ প্রকাট করেছিলেন। সামনে কুণ্ড আছে, সেই কুণ্ড থেকে গোপীনাথ প্রকাশ ছিল, সেই গোপীনাথের বিগ্রহ আপনারা দেখতে পাবেন। জয় শ্রী অভিরাম ঠাকুর কি।